কারখানার দূষণে অতিষ্ঠ এলাকাবাসী লিখিত অভিযোগ জানানো হলো পুরুলিয়া জেলা শাসককে রঘুনাথপুর মহকুমা শাসকের মাধ্যমে। পাড়া থানার রুকনি স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত ব্রাভো স্পঞ্জ আয়রন কারখানা এর আশেপাশের এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে ওই কারখানা থেকে নির্গত ধোঁয়া, ডাস্ট এবং ময়লা জলের কারণে এলাকায় বাড়ছে দূষণ। সেই দূষণে জর্জরিত আশেপাশের গ্রামের মানুষজন। সম্প্রতি প্রায় 2 সপ্তাহ ধরে নির্গত একটি বিকট আওয়াজের কারণে চরম অসুবিধায় ভুগছে এলাকাবাসী। প্রায় শতাধিক পরিবারের সমর্থনে একটি গণ ডেপুটেশন দেওয়া হলো রঘুনাথপুর মহকুমা শাসককে পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের সহসভাপতি বুদ্ধদেব পাণ্ডে সহ অন্যান্যরা। রঘুনাথপুর এসডিও অফিসে এ বিষয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। তারা জানান, এই অবস্থা কায়েম থাকলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সৃষ্টি হবে পাড়া ব্লকের স্থানীয় নেতৃত্বদের পক্ষ থেকে। আজকে আমরা রঘুনাথপুর এসডিও অফিসে এসেছিলাম যে একটা বিশেষ ব্যাপারে, সেই ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়া থানার অন্তর্গত রুকনি ব্রাভো আয়রন স্পঞ্জের কারখানাটা আছে, সেটা বিগত 10 থেকে 15 দিন ধরে একটা বিকট আওয়াজ হচ্ছে। যে আওয়াজটার কোনো সময়সীমা নেই, দিন হোক, সকাল হোক বা রাত, এমনকি রাত 10টার পরেও মানে হাই সাউন্ড হচ্ছে, যেটা পুরো এলাকাবাসী সেই শব্দটা থেকে অস্থির আছে। তার জন্য আমরা এখানকার রঘুনাথপুর যে সাব ডিভিশন আছে সেখানে শাসকের কাছে একটা চিঠি দিলাম, আর চিঠি দিলাম আমরা পুরো এলাকাবাসীর সমর্থন ছাত্র পরিষদের পক্ষ থেকে। তাই চিঠিটা আমাদের এখানে গ্রহণ করা হলো। আর সঙ্গে ছিলেন আমাদের ছাত্র পরিষদের সহসভাপতি বুদ্ধদেব পাণ্ডে। দেখুন, বিষয়টা হচ্ছে যে স্থানীয় মানুষজন যারা আছেন রুকনে, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, এমনকি ইদানিং সম্প্রতি যেটা 14-15 দিন থেকে বাবর বললো যে 14-15 দিন থেকে খুব হাই ফ্রিকোয়েন্সিতে একটা সাউন্ড বের হচ্ছে ব্রাভো থেকে, ব্রাভো স্পঞ্জ আয়রন প্ল্যান্ট। এইটার ব্যাপারে স্ট্রিক্টলি অ্যাকশান নেওয়ার জন্য আমরা আজকে রঘুনাথপুর প্রশাসকের দ্বারস্থ হয়েছিলাম। পুরুলিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এটা পাঠানো হলো রঘুনাথপুর প্রশাসকের মাধ্যমে, এবং এও বলা হলো যে যদি এটা খুব সত্য ঠিক না হয় তাহলে আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলন দুবড়ার বুকে ঘটতে পারে।